আজকের এই ভিডিওতে আমরা দেখব আগের দিন যেটা দেখেছিলাম সেটা হচ্ছে পাইথনকে কিভাবে ইনস্টল করতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব যে পাইথনকে ডেস্কটপে ডাউনলোড করার পর কিভাবে চালাবো, অথবা ইন্টারনেটের মাধ্যমে যদি কারো ডেস্কটপ বা ল্যাপটপ না থাকে তাহলে আমরা অনলাইনে কি পাইথনকে কম্পাইল করতে পারবো কিনা। তার আগে বলে রাখি, পাইথনকে আমরা যখন ইনস্টল করব, পাইথন দুভাবে আমরা চালাতে পারি। পাইথনকে বলা হয় ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। পাইথনকে আমরা বলবো ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। এর কারণ স্বরূপ কেন বলবো ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ? ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ এর কারণ আমাদের পাইথনে যতগুলো কমান্ড লিখব, সেইগুলো পাইথন এক এক করে এক্সিকিউট করবে। সেই জন্য পাইথনকে বলা হয় ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। যে সমস্ত কমান্ডগুলো লিখব সেগুলো এক এক করে পাইথন এক্সিকিউট করবে। পাইথন কম্পিউটার ইনস্টল করার পর আমরা এটাকে দুভাবে চালাতে পারি। কি কি? একটা মোডকে বলা হয় ইন্টারঅ্যাক্টিভ মোড, অপর একটি মোড হচ্ছে স্ক্রিপ্ট মোড। তাহলে একটা মোড হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মোড, একে আমরা ইমিডিয়েট মোডও বলতে পারি। ইন্টারঅ্যাক্টিভ মোডকে আমরা ইমিডিয়েট মোডও বলতে পারি। আর একটাকে বলা হচ্ছে স্ক্রিপ্ট মোড। এবার প্রশ্ন হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মোড কি? ইন্টারঅ্যাক্টিভ মোড হচ্ছে আমরা যে পাইথনটা ইনস্টল করেছি, তোমরা দেখো স্ক্রিনে, এইখানে তোমরা ডাউনলোড করার পর পাইথন আইডল, এটাই হচ্ছে পাইথনের নিজস্ব ভার্সন। তোমরা যদি অ্যাপসের আন্ডারে ক্লিক করো, এইখানে দেখো পাইথন ওপেন হয়েছে। এই মোডে আমরা কাজ করতে পারি। এটাকে বলে কমান্ড প্রম্পট। তিনটে অ্যারো দেওয়া আছে, তোমরা একটু জুম করে দেখতে পারো। এই তিনটে অ্যারোর সামনে আমরা যদি কোনো কমান্ড লিখি, ধরা যাক কমান্ড লিখি, তাহলে ওটা এক এক করে এক্সিকিউট করবে। আমরা যদি এখানে লিখি 2 + 5 2 + 5, দেখো এখানে উত্তর দেখালো। এবং পরবর্তী ক্ষেত্রে এই উত্তরটা মানে এক্সিকিউট হওয়ার পর যে উত্তরটা বেরোলো, আবার একটি তিনটে যে অ্যারো আছে, মানে কমান্ড প্রম্পট রেডি হয়েছে তোমার পরবর্তী কমান্ডটা নেওয়ার জন্য। এটাকে বলা হচ্ছে পাইথনের, মোটামুটি এটাই হচ্ছে লেটেস্ট। এখানে আমরা পাইথনকে এক্সিকিউট করাতে পারি। সেই জন্য এই মোডটাকে বলা হয় ইন্টারঅ্যাক্টিভ মোড। আমরা এক এক করে যখন প্রোগ্রাম করব, আমরা এখানেই সমস্ত প্রোগ্রাম করতে পারি। আরেকটি পদ্ধতি হচ্ছে আমরা অনলাইনে কোডিং করতে পারি। তোমরা যদি মনে করো তাহলে google.com খুলবে, সেখানে তোমরা শুধু, এটা মোবাইল থেকেও করতে পারো, তোমরা টাইপ করবে অনলাইন পাইথন কম্পাইলার।
অনলাইন পাইথন কম্পাইলার। এই অপশনটাও তোমরা নিতে পারো। দেখো এই অপশনটা অনলাইন পাইথন www.online-python.com। এই আইডিলটা তোমরা যদি খোলো, ক্লিক করো, তাহলে এইরকম একটি উইন্ডো তোমাদের সামনে খুলবে। main.py। এটুকুনি মনে রাখবে, আমরা যে কোনো পাইথন কোড করি না কেন সেটা আমাদের পাইথনের এই ভার্সানে অথবা ডাইরেক্ট ইন্টারনেটে কম্পাইলারের মাধ্যমে .py হচ্ছে পাইথন প্রোগ্রামের এক্সটেনশন। পাইথন প্রোগ্রামের বাই ডিফল্ট এক্সটেনশন হচ্ছে .py। এইখানেও তোমরা কাজ করতে পারো। যে কমান্ড প্রম্পটটা দেখালাম ওটি ছাড়াও তোমরা আরেকটাও দেখো, এই অংশটা তোমরা লিখবে আইডল। তোমাদের ডেস্কটপে ডাউনলোড হয়ে যাওয়ার পর দেখো এখানে আছে আইডল পাইথন 3.12 64 বিট। এটা যেহেতু 64 বিট মেশিন, এটাই হচ্ছে লেটেস্ট ভার্সন। তোমরা এটা ক্লিক করবে। এই মোডেও তোমরা পাইথন করতে পারো। এরকম হোয়াইট কালারের স্ক্রিন খুলে যাবে। এটাকে বলা হয় পাইথনের শেল। দেখতে পাচ্ছ 3.12। এখানেও তোমরা প্রোগ্রাম করতে পারো। এখানেও দেখো তিনটে, এটাকে বলে কমান্ড প্রম্পট, তিনখানা অ্যারো। প্রত্যেকবার কমান্ড লেখার পর তোমরা এখানে প্রোগ্রাম করতে পারো। এবার তোমাদের যেখানে সুবিধা, আমি সব পদ্ধতি দেখালাম। তোমরা চাইলে পাইথনকে সরাসরি মেশিনে ডেস্কটপ উইন্ডোজে ডাউনলোড করে পাইথনের এই শেলে, আইডল শেল, এখানে তোমরা প্রোগ্রাম করতে পারো। অথবা তোমাদের যদি এই ল্যাপটপ ডেস্কটপ অ্যাভেলেবেল না থাকে, তোমরা অনলাইনেও পাইথন নিজেদের মোবাইল থেকে এক্সিকিউট করাতে পারো। সেক্ষেত্রে কোনো অসুবিধার কোনো জায়গা নেই। তাহলে এটুকুনি মনে রাখবে, এটাকে বলে পাইথনের প্রম্পট। তিনটে অ্যারো, এই যে তিনটে অ্যারোকে বলে পাইথনের প্রম্পট। এটাকে আমরা বলবো ইন্টারঅ্যাক্টিভ ইন্টারপ্রেটার, যাকে আমরা বলবো পাইথনের শেল। তাহলে ইন্টারঅ্যাক্টিভ ইন্টারপ্রেটার পাইথনের, তাকে বলবো পাইথন শেল। তাহলে আমরা কি দেখলাম? তাহলে আমরা বলতে পারি ইন্টারঅ্যাক্টিভ ইন্টারপ্রেটার অফ পাইথন, যাকে আমরা কি নামে ডাকতে পারি? পাইথন শেল। আশা করি বুঝতে পেরেছো। যদি তাও তোমাদের কোনো বোঝার অসুবিধা হয়, তোমরা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাতে পারো। আমি যথাসম্ভব চেষ্টা করব যত সহজে তোমাদেরকে এই বিষয়টা তুলে ধরতে পারি। এরপর আমরা স্ক্রিপ্ট মোডের কথায় একটু বলি। স্ক্রিপ্ট মোডটা জিনিসটা কি? আমরা চাইলে এইখানে পাইথনের প্রোগ্রামগুলোকে লেখার পর এক এক করে, দেখো এখানে ফাইল বাটন মেনু আছে, এখানে নিউ ফাইল ক্লিক করলাম। এখানে আমরা কমান্ডগুলোকে পরস্পর লেখার পর সব কমান্ডগুলোকে সেভ করতে পারি একত্রে। আগেরটায় কি হচ্ছিল? আগেরটায় দেখো এখানে প্রথমত কি হচ্ছিল, আমরা একটা করে লিখছিলাম কমান্ড প্রম্পট, লেখার পর এক্সিকিউট হওয়ার পর উত্তরটা আসার পর আবার আমাদের কমান্ড প্রম্পট দিচ্ছিল, যেখানে নতুন আমরা কোনো কমান্ড লিখতে পারি। প্রত্যেকটা উত্তর সেই নির্দিষ্ট কমান্ডের পরে পরে
দেখো মাঝখানে রয়ে গেছে। কিন্তু আমরা যদি যখন নিউ করলাম এই ভার্সানে, এখানে আমরা একত্রে লিখে সব কমান্ডগুলোকে পরপর লিখে একটি ফাইল নেম দিয়ে এখানে সেভ করতে পারি এবং চালাতে পারি। এই ভার্সানটাকে বলা হচ্ছে স্ক্রিপ্ট মোড। যেমন আমরা যদি এখানে লিখি যে কোনো কমান্ড, প্রিন্ট ওয়েলকাম, লিখে যদি আমরা এটাকে সেভ করে দিই, দেখো এখানে বাই ডিফল্ট .py.pyw.pyi এগুলো সমস্তই হচ্ছে পাইথন ফাইলকে সিগনিফাই করে। আমরা এই ফাইলটার নাম ফার্স্ট লিখতে পারি, ফার্স্ট লিখে আমাদের ডেস্কটপে রেখে সেভ করতে পারি, বা তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো জায়গায় রেখে সেভ করতে পারো। এবং তোমরা যদি এটাকে রান মডিউল করো তাহলে দেখো ওয়েলকাম লেখাটা এখানে চলে এলো। এবং শুধু তাই নয়, ওই যে আমি নিউতে লিখলাম, নিউ ফাইলটা ওপেন করে সেখানে তুমি একত্রে অনেক কমান্ড লিখলে একত্রেই চলবে বলে এই অংশটাকে বলা হচ্ছে স্ক্রিপ্ট মোড। তাহলে একটা তোমরা শিখলে ইন্টারঅ্যাক্টিভ মোড, আর একটা হচ্ছে স্ক্রিপ্ট মোড। আশা করি তোমাদের বোঝার কোনো অসুবিধা হয়নি। এই ভিডিওতে আমি কিভাবে একটি প্রোগ্রামকে চালাতে হয় দু রকম পদ্ধতি বললাম। এবার আমরা অনলাইনে কিভাবে এটাকে এক্সিকিউট করব তোমরা দেখো। অনলাইনে এই যে আমরা ওপেন করেছিলাম অনলাইন পাইথন কম্পাইলার, এখানেও আমি একটি প্রিন্ট কমান্ড লিখছি, প্রিন্ট। এগুলো ইন্টেলিজেন্ট এডিটর, লিখতে লিখতে তোমাকে কিছু সাহায্য করবে কোড সম্পর্কে। এখানে লেখার পর আমি যদি ডবল ইনভার্টেড কমা দিয়ে লিখি ওয়েলকাম, যেটা আমি ওখানেও লিখেছিলাম ডেস্কটপে, করার পর তোমাদের কি করতে হবে, এখানে কোডটা লেখার পর এখানে রান বাটনে ক্লিক করতে হবে। দেখো এখানে উত্তরটা এই স্ক্রিনেরই তলায় প্রসেস হয়ে গেছে। এই আমার কোডিং সেকশন, এই হচ্ছে আমার অ্যান্সারের সেকশন। এই ভিডিওতে আমরা শিখলাম কিভাবে পাইথনকে রান করব। পরবর্তী ভিডিওতে আমরা দেখব পাইথনের প্রোগ্রাম কিভাবে লিখতে হবে পর। তোমাদের যদি এই বিষয়টা ভালো লাগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টস সেকশানে গিয়ে লিখে আমাকে জানাবে। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা দেখব পাইথনের প্রোগ্রাম কি লিখতে হবে।